নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আমরা আমাদের পরবর্তী ক্লাস নাম্বার 1-এ, যেখানে আলোচনা করা হবে 500টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 1 ক্লাস। আজকে যারা দেখছো এখনই তোমরা একটা লাইক এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্ট 1 থাকবে, সেখানে আমরা 2025 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের সামনে রেলওয়ে গ্রুপ ডি এক্সামে যাতে চলে আসে, এসএসসি এমটিএস, জিডি কনস্টেবল, কলকাতা পুলিশ এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য একদম বিশালভাবে কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা সকলে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। এখানে আজকের ক্লাসে 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া আছে এবং সমস্ত প্রশ্নেরই প্রায় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আমরা ডিটেলস কিন্তু এখানে দিয়ে রেখেছি। তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। ফ্লেশ উপন্যাসের জন্য 2025 সালের বুকার পুরস্কার জয়লাভ করেছেন কে? ফ্লেশ উপন্যাসের জন্য 2025-এর বুকার পুরস্কার জয়লাভ করেছেন কে? অবশ্যই ডেভিড সাজালে। অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুকার পুরস্কার যেটা কিন্তু সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। কানাডিয়ান হাঙ্গেরিয়ান ব্রিটিশ লেখক ডেভিড সাজালে, তিনি তার উপন্যাস ফ্লেশের জন্য 2025-এর বুকার পুরস্কার তাকে কিন্তু প্রদান করা হয়েছে। বুকার পুরস্কার হলো একটি বিখ্যাত সাহিত্যিক পুরস্কার যা ইংরেজিতে লেখা সেরা উপন্যাসগুলির জন্য দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025-এ কোন দেশ এখানকার শিরোপা জিতে নিয়েছেন? তো আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতে নিয়েছেন আমাদের ভারত। আমাদের ভারত কিন্তু এখানে জয়লাভ করেছে। মহিলা বিশ্বকাপের কথা বলা হচ্ছে, ওডিআই। আগামীকাল যারা ডব্লিউবি এক্সাম দিতে যাবে অবশ্যই আজকে ক্লাসটা দেখে যাবে। পরের প্রশ্ন এখানে যাওয়ার আগে আমরা দেখে নেব, এখানে ওডিআই আইসিসি ওডিআই মহিলা বিশ্বকাপ 2025-এ বিজয়ী হয়েছে আমাদের ভারত প্রথমবার। এখানে যদি বলা হয় রানার্স আপ কে হয়েছে, উপবিজেতা হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে জিতে নিয়েছেন দীপ্তি শর্মা ফ্রম ইন্ডিয়া। এবং এখানকার যে আয়োজক দেশ বা হোস্ট কান্ট্রি ছিল, এটা কিন্তু ভারত এবং শ্রীলঙ্কায় কিন্তু এটি হোস্ট করা হয়েছে আইসিসি ওডিআই বিশ্বকাপ 2025। যদি বলা হয় আয়োজনের সময়কাল কত রয়েছে, 30শে সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর 2025 পর্যন্ত রয়েছে এখানকার সময়কাল, এবং সংস্করণ এবছরে এটি 13তম এডিশন কিন্তু রয়েছে। ভারতের অধিনায়ক কে ছিল? ভারতের ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন ছিলেন হরমনপ্রীত কৌর। এছাড়া বিজয়ী দলের যে পুরস্কার রাশি মূল্য হিসাবে দেওয়া হয়েছে 39.55 কোটি টাকা। এছাড়া যারা রানার্স আপ হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে 19.88 কোটি টাকা। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে যাবে, যেগুলো আমাদের আপকামিং যে এক্সামটা চলছে এখন বর্তমানে আরআরবি রেলওয়ে গ্রুপ ডি এক্সাম এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। এছাড়া যারা অন্যান্য এক্সাম দেবে ডব্লিউপি সহ, তাদের জন্য তো ইম্পর্ট্যান্ট রয়েছে। আর সমস্ত আমরা গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, তার লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। অবশ্যই তোমরা গিয়ে সেটা দেখে নিতে পারো। পরের প্রশ্ন রয়েছে, 3 নভেম্বর 2025-এ ভারতকে 94তম রামসার সাইট হিসাবে নিম্নলিখিতের মধ্যে কোনটিকে ঘোষণা করা হয়েছে? তো 2025-এর নতুন রামসার সাইটের ঘোষণা হয়েছে, 94তম রামসার সাইট হয়ে গেছে, যেটি বিহারের গোগাবিল যে হ্রদ রয়েছে সেটি। অপশান নম্বর বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক বায়োস্ফিয়ার রিজার্ভ দিবস 2025 এটি কবে পালিত হয়েছে? এটি পালিত হয়েছে সম্প্রতি 3 নভেম্বর। অপশান নম্বর ডি। এর থিম কী ছিল? এর থিম ছিল শেপিং এ সাস্টেইনেবল ফিউচার ফর পিপল অ্যান্ড নেচার, মানুষ এবং প্রকৃতির জন্য একটি টেকসই ভবিষ্যৎ গঠন। পরের প্রশ্ন, 74তম মিস ইউনিভার্স 2025-এর খেতাব কে জয়লাভ করেছেন? 74তম যে মিস ইউনিভার্স 2025 খেতাব জয়লাভ করেছেন ফাতিমা ঘোষ। অপশান নাম্বার সি। এবারকার যে এডিশন ছিল 2025-এর, এটি ছিল 74তম এডিশন মিস ইউনিভার্সের। মিস ইউনিভার্স 2025-এর বিজয়ী হয়েছে ফাতিমা বোস, তিনি মেক্সিকো থেকে এটি জিতে নিয়েছেন। আয়োজনস্থল কোথায় হয়েছে? অবশ্যই থাইল্যান্ডের ব্যাংকক যে শহর রয়েছে সেখানেই কিন্তু এটি হোস্ট করা হয়েছিল, এবং এখানে আমাদের ভারত থেকে প্রতিনিধিত্ব করেছেন মনিকা বিশ্বকর্মা ফ্রম রাজস্থান। পরের প্রশ্ন আছে, নভেম্বর 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় অনুষ্ঠিত
এখানে কোথায় অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন? তো নভেম্বর 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন সেটি কোথায় হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এটি অনুষ্ঠিত হয়েছিল। আর G20 সম্পর্কে একদম টোটালি ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, যার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। পরের প্রশ্ন যারা আচ্ছা এখানে আমরা দেখে নেব G20 গোষ্ঠীর 20তম রাষ্ট্র এবং সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, যেটা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এটি আয়োজিত হয়েছে। এর সময়কাল ছিল 22 থেকে 23 নভেম্বর 2025। এর সভাপতি দেশ কে রয়েছে? বর্তমান সভাপতি রয়েছে দক্ষিণ আফ্রিকা। কততম এডিশন রয়েছে এটি? এটি কিন্তু ছিল 20তম এডিশন। এর থিম কী ছিল? থিম ছিল এখানকার সলিডারিটি, ইকুয়ালিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি, এটি ছিল এখানকার থিম। এছাড়া ভারতের থেকে প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন আছে নোবেল শান্তি পুরস্কার 2025 দিয়ে কাকে সম্মানিত করা হবে? তো শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হতে চলেছে মারিয়া করিনা মাচাডো। অপশান নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার। তিনি কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ পেতে চলেছেন, যার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং 10ই ডিসেম্বর এটি প্রদান করা হবে। এখান থেকে দেখে নেব যে বিজয়ী রয়েছেন মারিয়া করিনা মাচাডো, তিনি ভেনেজুয়েলার বাসিন্দা এবং পুরস্কারের কারণ রয়েছে যে ভেনেজুয়েলার গণতন্ত্র এবং মানবাধিকারের পুনরুদ্ধারের জন্য তার অক্লান্ত ও সাহসী সংগ্রামের স্বীকৃতি হিসেবে মারিয়া করিনা মাচাদোকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হচ্ছে। এবং নোবেল শান্তি পুরস্কার 2025 এটি কে দিয়ে থাকে? নরওয়েজিয়ান নোবেল কমিটির দ্বারা এটা প্রদান করা হয়, যা নরওয়ের রাজধানী অসলোতে অবস্থান করছে। তো আমরা জানি নোবেল পুরস্কার দিয়ে থাকে কে? সুইডেন। কিন্তু শান্তির ক্ষেত্রে যে নোবেল পুরস্কার সেটা প্রদান করে থাকে নরওয়ের অসলোতে অবস্থান করছে নরওয়েজিয়ান নোবেল কমিটি, তার দ্বারাই কিন্তু এটি প্রদান করা হয়। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্ন, আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2026-এর আয়োজক দেশ কোনটি? তো এখানে 2026-এর যে আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা। অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার। এর সাথে আমরা দেখে রাখবো যে 2024 সালের আয়োজক দেশ কারা রয়েছে। 2024 সালের যে পুরুষদের টি20 বিশ্বকাপ আয়োজন করেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে বিজয়ী হয়েছিল আমাদের ইন্ডিয়া। পরের প্রশ্ন আছে অক্টোবর 2025-এ ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে অনুষ্ঠিত হতে যাওয়া যে পরিষেবা সামরিক মহড়া, যেটা ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, এখানে কিন্তু তাদের যে নামটা কি সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপারেশন ত্রিশূল, যেটা কিন্তু পরিষেবা সামরিক মহড়া অপারেশন ত্রিশূল, এটি কিন্তু ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে, অলরেডি হয়েছে। পরের প্রশ্ন, ভারত তার প্রজাতন্ত্র দিবস 2026-এর উদযাপন কাকে প্রধান অতিথি হিসাবে এখানে আমন্ত্রণ জানিয়েছেন? তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে। তো 26-এর ক্ষেত্রে যে প্রজাতন্ত্র দিবস যার জন্য অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে অ্যান্টোনিও কস্টা এবং উরসুলা ভন ডের লেন। অপশান নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হবে এক্ষেত্রে। পরের প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু একমাত্র তোমাদের ভরসা কিন্তু আমাদের এই পিডিএফ। তার কারণ আমি বলে রাখি এখানে বাংলা ভাষায় এত সুন্দর কন্টেন্ট তোমরা কিন্তু আর কোথাও পাবে না। তার জন্য এই নাম্বারটি অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, যদিও এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের কাছে যে নোট রয়েছে জানুয়ারি থেকে অক্টোবর 2025-এর যে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে প্রতি মাসে তোমরা 450-এর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন পাবে, যেটা তোমাদের সমস্ত এক্সামের জন্য, সেটা এসএসসি, রেলওয়ে বা আমাদের রাজ্যের স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সামের জন্য, CBT 1, CBT 2 বা টিয়ার 1, টিয়ার 2 বা প্রিলিমস, মেন্স সমস্ত লেভেলকেই কিন্তু এটা একদম কভার আপ করে নেবে। এছাড়া আমাদের যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হচ্ছে, সেখানে বহু মাত্রায় প্রশ্ন কিন্তু আমাদের এই পিডিএফ থেকে অলরেডি কমন চলে এসেছে। তোমাদের অবশ্যই কিন্তু এটা নেওয়ার জন্য অনুরোধ করব, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের অলরেডি চলে এসেছে। ঠিক আছে, তোমরা মিলিয়ে নিতে পারো যাদের এক্সাম হয়েছে। এবং প্রচুর মাত্রায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেখান থেকে প্রশ্ন আমাদের অবশ্যই হয়। তো অবশ্যই তোমরা কিন্তু যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারো আমাদের থেকে। এখানে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে। টোটালি বর্তমানে জানুয়ারি থেকে অক্টোবর 2025 পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, এবং এই মাসেরটাও তোমরা আগামী 10 ডিসেম্বরের মধ্যে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেখানে টোটাল 1200 কোশ্চেন তোমরা পাবে এবং পাবে 50টা পেজের একটি জিস্ট, এই টোটালটা তোমরা কিন্তু 80 টাকার মধ্যে পেয়ে যাবে। সামনে যারা WBI
ডব্লিউবিতে এক্সাম আমাদের কালকে আছে, কিন্তু আমাদের যারা কেপি এক্সাম রয়েছে, এছাড়া আমাদের যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম চলছে, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম আছে, ডব্লিউবিসিএস এর প্রিলিমস লেভেলের এক্সাম আছে, যেখানেই আমাদের স্ট্যাটিক জিকে আসুক না কেন, সেটা এসএসসি হোক বা রেল হোক বা আমাদের রাজ্যের এক্সাম, সেখানে কিন্তু এই পিডিএফটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো অবশ্যই এখানে সমস্ত টপিকই তোমাদের দেওয়া রয়েছে কারেন্ট এখানে স্ট্যাটিক জিকে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলি এখানে দেওয়া রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করলে এর একটা ডেমো পিডিএফ তোমরা দেখতে পাবে এবং গুরুত্বপূর্ণ সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। সংবিধানের গুরুত্বপূর্ণ তপশিল পাঠ বা উৎস বা গুরুত্বপূর্ণ ধারা, উপজাতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রাণী, গমনাঙ্গ, রেচনাঙ্গ, শ্বাসাঙ্গ সবই এখানে দেওয়া রয়েছে, যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা সেটা দেখতে পারো। এবং আমরা যদি মাঝখানে যদি আসি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত পিডিএফটা কিন্তু কালারফুল একদম টোটালি কমপ্লিট করা রয়েছে এবং প্রিন্টেবল ফরম্যাট A4 সাইজে কিন্তু দেওয়া রয়েছে। এর মধ্যে আমরা সংবিধানের গুরুত্বপূর্ণ কয়েকটা আর্টিকেল বা আমাদের যে গুরুত্বপূর্ণ সংবিধানের আর্টিকেল বা উৎসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইনক্লুড করে দিয়েছি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এই পিডিএফটি একদম কমপ্লিট তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকের ওপর রয়েছে। তো যেখানে স্ট্যাটিক জিকে যায় তোমাদের প্রশ্ন আসুক না কেন, এখান থেকে কিন্তু চলে আসবে। টোটাল এখানে কিন্তু 120টার ওপর টপিক সংখ্যা রয়েছে এবং পেজ সংখ্যা রয়েছে 126। এই টোটাল পিডিএফটা তোমরা 249 টাকা রাখা ছিল, বাট এখন কিন্তু তোমাদের সকলের জন্য 171 টাকা কিন্তু এর প্রাইস কিন্তু দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে ডিসক্রিপশনের নাম্বার থেকে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। রেলের যত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে সম্প্রতি 2025-এর, অলরেডি তোমরা যদি এটা করে যাও তাহলে রেলওয়ে গ্রুপ ডিতে তোমরা কিন্তু ম্যাক্সিমামটাই রিপিট কিন্তু প্রশ্ন পেয়ে যাবে, অর্থাৎ কমন এক্সাম, কমন কোশ্চেন। তো এখানে 47টা শিফটে গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা কম্পাইল করে দিয়েছি, তাও আবার সাবজেক্ট ওয়াইজ। যেমন এখানে ভূগোল থেকে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া রয়েছে এইভাবে: ভূগোল, ইতিহাস, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সম্পূর্ণ টোটাল 18টা টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা এটা অবশ্যই নিতে পারো। এটা কিন্তু সামনে এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে এবং বর্তমানে চলছে এক্সাম গ্রুপটি, তাদের জন্য ইম্পর্টেন্ট। টোটাল 82টা এখানে পেজ সংখ্যা রয়েছে। সমস্ত পেজই কিন্তু তোমাদের A4 সাইজ প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা 99 টাকা পেমেন্ট করে কিন্তু এটা নিয়ে নিতে পারবে। সামনে যাদের এক্সাম চলছে আর কি রেলওয়ে গ্রুপ ডি, তাদের জন্য আরেকটা সায়েন্সের জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ, সেটা হচ্ছে আমাদের বায়োলজি লাস্ট 10 বছরের সমস্ত প্রশ্ন উত্তরকে আমরা কিন্তু কম্পাইল করে রেখেছি এই পিডিএফের মধ্যে। টোটাল এখানে 70টা পেজ সংখ্যা রয়েছে এবং একদম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে সমস্ত প্রশ্ন উত্তর, সবই কিন্তু রেলওয়ে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এটা, ঠিক আছে? তো এটা কিন্তু 60 টাকা প্রাইস রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে নিয়ে নেবে। এছাড়া রয়েছে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যারা কালকেই তোমরা এক্সাম দেবে ডব্লিউবি, তোমরা ভালো করে মিলিয়ে নিতে পারবে আমাদের স্ট্র্যাটেজিকে এবং এই সমস্ত পিডিএফ থেকে বা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ থেকে। প্রশ্ন 100% কমন তোমরা পাবেই, ঠিক আছে? সেটা যে কোনো এক্সাম হোক না কেন। এখানে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি দেওয়া রয়েছে, যেখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত টোটালি সিকোয়েন্সকে মেনটেন করে টোটাল এখানে কিন্তু কভার করা রয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো বারবার পরীক্ষায় আসে, সেইগুলোই কিন্তু এখানে শুধুমাত্র নেওয়া রয়েছে, যার জন্য এখানে টোটাল আমাদের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রিকে 80টা পেজের মধ্যে আমরা কিন্তু কম্পাইল করেছি। তো টোটালি কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণ যে পিডিএফটি এখানে দেওয়া রয়েছে এবং শেষের দিকে আমরা কিছু ওয়ান শট টাইপের প্রশ্ন উত্তর দিয়েছি, যেগুলো তোমরা যদি রাজ্যের এক্সামের জন্য পড়ে যাও তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। সুতরাং এই সমস্ত পিডিএফ তো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা যেটা প্রয়োজন রয়েছে তোমাদের সেটা নিয়ে নেবে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এবং হিস্ট্রি, এই তিনটে তো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে সমস্ত এক্সামের জন্য। এছাড়া এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে, আরপিএফ এসআই প্রশ্নপত্র রয়েছে, এছাড়া এসএসসি জিডি কনস্টেবল 2024 এবং 25-এর কিন্তু প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন রয়েছে। সুতরাং তোমাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে এবং এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা এখানেই পেয়ে যাবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, রাঁচিতে অনুষ্ঠিত 4th সাফ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর পদক তালিকায় কোন দেশ এখানে শীর্ষস্থানে রয়েছে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত কিন্তু এখানে শীর্ষস্থানে রয়েছে। কোন ক্ষেত্রে? 4th সাফ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর তালিকায়। এই গেমটি কোথায় হয়েছিল, আয়োজক দেশ কোথায় ছিল? অবশ্যই এটি কিন্তু হয়েছিল ভারতের ঝাড়খণ্ডে রাঁচিতে হয়েছিল। এটি সময়কাল ছিল 24 থেকে 26 অক্টোবর 2025। মাস্কট কী ছিল? ডালমা। পরের প্রশ্ন আছে যে অক্টোবর 2025-এ কোন দেশ ট্রাকোমাকে জনস্বাস্থ্য সমস্যা হিসাবে আনুষ্ঠানিকভাবে নির্মূল করা 26তম দেশ হয়ে উঠেছে? অবশ্যই কিন্তু ফিজি যে কান্ট্রি রয়েছে সেটা কিন্তু 26তম দেশ হয়ে উঠেছে এই ট্রাকোমাকে নির্মূল করার ক্ষেত্রে। আর ফিজি এর রাজধানী কী আছে? সুবা। পরের প্রশ্ন আছে ক্লাচ দাবা চ্যাম্পিয়ন্স শোডাউন 2025-এর শিরোপা কে জিতে নিয়েছেন? তো
এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যাগনাস কার্লসেন, অপশান নাম্বার ডি। তিনি কিন্তু এই শিরোপাটি জিতে নিয়েছেন। পরের প্রশ্ন আছে, বিশ্ব শিশু দিবস 2025 পালিত হয়েছে কোন তারিখে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের অপশান নাম্বার ডি, 20 নভেম্বর কিন্তু এটি পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এছাড়া এখানে তোমরা দেখবে যে এখানে থিম কী ছিল 2025-এর? 2025-এর থিম ছিল মাই ডে মাই রাইটস। ভারতের শিশু দিবস যেটা 24শে নভেম্বর পালিত হয়, যে দিনটি জওহরলাল নেহরুর জন্মদিন রয়েছে। পরের প্রশ্ন আছে, প্রথম ব্লাইন্ড মহিলা T20 বিশ্বকাপ 2025-এ কে জিতেছে? তো ভালো করে দেখো তোমরা, এই ধরনের যে খেলা রিলেটেড যে সমস্ত স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমরা বলে থাকি, এগুলো কিন্তু আমাদের WB SSC গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসও দেওয়া রয়েছে, ঠিক আছে? এছাড়া রেলওয়ে গ্রুপ ডিতে এখান থেকে ভরে ভরে প্রশ্ন কিন্তু দিচ্ছে। আবারও তোমাদের বলছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আমরা কিন্তু চ্যানেলে এর আগেও তোমাদের ক্লাসের মাধ্যমে দিয়েছি বিভিন্ন স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, এবং গত কিছুদিন আগেই কিন্তু আমরা দিয়েছি গুরুত্বপূর্ণ একটি টপিক, অ্যাপয়েন্টমেন্ট 2025 সাম্প্রতিককালে গুরুত্বপূর্ণ নিয়োগ, যেগুলো কিন্তু এই টপিক থেকে আমাদের গ্রুপ ডি CHSL এর এক্সাম চলছে, যেটা সম্পূর্ণ এক্সামে কিন্তু এখান থেকে 1 থেকে 2 নম্বর পাক্কা যদি কমন পেতে চাও, এই টপিকটা তোমরা সকলে দেখে নেবে, এখনই এই ক্লাসটা দেখার পরই দেখে নেবে। আর কালকেই তো আমাদের WB এক্সাম রয়েছে, ওখান থেকে প্রশ্ন দেখবে চলে আসবে। তো প্রথম ব্লাইন্ড T20 মহিলাদের বিশ্বকাপ 2025-এর খেতাব জয়লাভ করে নিয়েছে আমাদের ইন্ডিয়া, ভারত। এবার দেখে নেব এখানে জয়ী হয়েছে আমাদের ইন্ডিয়া, রানার্স আপ হয়েছে নেপাল। ফাইনাল খেলাটি শ্রীলঙ্কার কলম্বোর পি সারা ওভালে এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, এবং ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে ফুলা সোরেন, যিনি ইন্ডিয়া থেকে, যিনি 27 বলে 44 রান করে ম্যাচকে জয়লাভ করিয়েছেন। পরের প্রশ্ন আছে, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সের নতুন PM হয়েছেন অপশান নাম্বার ডি, সেবাস্টিয়ান লেকর্নু। এক্ষেত্রে যে আমাদের রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস, এবং ফ্রান্সের যে মুদ্রা বা কারেন্সি রয়েছে সেটা হচ্ছে ইউরো, যার সিম্বল তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এই ফ্রান্সের প্যারিসেই কিন্তু অবস্থান করছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। এবং তোমাদের বলে রাখি, এই প্যারিসেই কিন্তু 2024-এর যে সামার অলিম্পিক গেমস এখানেই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন আছে, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর খেতাব জয়লাভ করেছে কে? মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর খেতাব জয়লাভ করে নিয়েছে মনিকা বিশ্বকর্মা, অপশান নাম্বার এ। মনিকা বিশ্বকর্মা 8ই আগস্ট 2025 তারিখে রাজস্থানের জয়পুরে আয়োজিত এক অনুষ্ঠানে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর মুকুট পরানো হয়েছে তাকে, এবং মনিকা বিশ্বকর্মাকে এই মুকুট পরিয়ে দিয়েছিলেন গত বছরের যে ইউনিভার্স ইন্ডিয়া হয়েছেন 2024-এর, যার নাম রিয়া সিনহা, তিনিই কিন্তু এই মুকুটটি তাকে পরিয়েছেন। মনিকা বিশ্বকর্মার জন্ম রাজস্থানের শ্রী গঙ্গানগরে তিনি জন্মগ্রহণ করেছেন। পরের প্রশ্ন আছে, 2025 সালে মর্যাদাপূর্ণ রামন ম্যাগসেসে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় সংস্থা হয়ে উঠেছে কোনটি? তো অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, অলরেডি কিন্তু তোমরা দেখে নেবে, এর প্রশ্নটা কিন্তু কোনো না কোনো এক্সামে চলে এসেছে। তো এডুকেটেড গার্লস, অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এডুকেটেড গার্লস হলো প্রথম ভারতীয় সংস্থা যাকে রামন ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এই সংস্থাটি মেয়েদের শিক্ষার জন্য অত্যন্ত এই সংস্থাটি কাজ করেছে মহিলা শিক্ষার্থীদের জন্য। এছাড়া এডুকেটেড গার্লস এর প্রতিষ্ঠা 2007 সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের স্নাতক সাফিয়া হুসেন দ্বারা এটি করা হয়েছে। তোমরা এর নাম শুনেই বুঝতে পারছো সংস্থার নামই রয়েছে এডুকেটেড গার্লস, অর্থাৎ মহিলাদের শিক্ষার ব্যাপারে এটা কিন্তু অত্যন্ত কাজ করেছে ভালো। রামন ম্যাগসেসে পুরস্কার 2025-এর অন্য দুই বিজয়ী রয়েছে, যারা রয়েছে কে? একটি রয়েছে মালদ্বীপ থেকে সাহিনা আলী, এবং আরেকটি রয়েছে ফিলিপাইন্স থেকে, যার নাম রয়েছে ফ্লাভিয়ানো অ্যান্টিও এল ভিলানুয়েভা। পরের প্রশ্ন আছে, 2025-এ কোন রাজ্যের জলাভূমি গোকুল জলাধার এবং উদয়পুর হ্রদ রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে আমাদের বিহার, অপশন নাম্বার বি। পরের প্রশ্ন আছে, 2025-এ কাকে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে সোনু নিগম, অপশন নাম্বার বি, তাকে কিন্তু জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার 2025 প্রদান করা হয়েছে। অবশ্যই কিন্তু এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট আছে, আন্তর্জাতিক ট্রান্সলেশন দিবস 2025 এটি কবে পালিত হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 30শে সেপ্টেম্বর, অপশন নাম্বার এ। নেক্সট আছে,
অক্টোবর 2025-এ দিল্লির নতুন মুখ্য সচিব চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তো রাজীব বর্মা, অপশন নাম্বার বি, তিনি কিন্তু দিল্লির নতুন চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী একটা প্রশ্ন রয়েছে আমাদের ইন্ডেক্স থেকে। ইন্ডেক্স যে সমস্ত রয়েছে সেগুলো দেখে রাখবে, অলরেডি আমরা একটা ক্লাস দিয়েও ছিলাম তোমাদের। তো 2025-এর অর্থনৈতিক স্বাধীনতা সূচক ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডমে ক্ষেত্রে টোটাল বিশ্বব্যাপী ভারতের স্থান কত রয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 128 নম্বর স্থানে রয়েছে এই ইকোনমিক ফ্রিডমের ক্ষেত্রে ভারতের স্থান 128। নেক্সট প্রশ্ন আছে, ন্যাশনাল ক্যাডেট ক্রপস এনসিসি, যার ফুল ফর্ম, এটি 35তম মহানির্দেশক বা ডিজি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন, যার নাম কি? অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লে, অর্থাৎ এখানে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল, ঠিক আছে, লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র বাৎস, অপশান নাম্বার সি। নেক্সট আছে, টেনিস টুর্নামেন্ট জাপান ওপেন 2025-এর শিরোপা জিতে নিয়েছেন কে? তো জাপান ওপেন যে 2025-এর শিরোপা জিতে নিয়েছেন, এখান থেকে স্পেনের কার্লোস আলকারাজ, তিনি কিন্তু এটি জিতে নিয়েছেন টেনিস টুর্নামেন্টে জাপান ওপেন। আর এগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখো। নোভাক জোকোভিচ, যার বাড়ি হচ্ছে সার্বিয়া থেকে। ইয়ানিক সিনার, ঠিক আছে, এনার বাড়ি হচ্ছে ইতালি। কার্লোস আলকারাজ বিলং করছেন স্পেন থেকে। রাফেল নাডাল, তিনি কিন্তু স্পেন থেকে। তো রাফেল নাডাল এবং কার্লোস আলকারাজ দুজনেই স্পেন থেকে। ইয়ানিক সিনার ইতালি এবং নোভাক জোকোভিচ সার্বিয়া থেকে। পরীক্ষায় কিন্তু চলে আসে, প্রতিটা নামই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আছে, জাপান এর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হবেন? তো জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু এখানে হয়ে গেছেন অলরেডি কিন্তু সানায়ে তাকাইচি, তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন জাপানের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার পদে। পরের প্রশ্ন, চিকিৎসা বা ফিজিওলজির ক্ষেত্রে নোবেল পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হবে? তো নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হতে চলেছে কাকে? এটা কিন্তু তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, অলরেডি কিন্তু তোমাদের এটা পরীক্ষায় চলে এসেছে হয়তো। তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে মেরি ই ব্রুনকো, ফ্রেড রামস্টেল এবং শ্রীমন সাকাগুচি, এনারা তিনজনই কিন্তু পেতে চলেছেন চিকিৎসা বা ফিজিওলজির ক্ষেত্রে নোবেল প্রাইজ কিন্তু পেতে চলেছেন। কবে? 10ই ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের মথুরার জরি পোশাক এবং মিরাটের ঐতিহ্যবাহী সিঙ্গাকে জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ কিন্তু প্রোভাইড করা হচ্ছে? তো এটা কিন্তু করা হচ্ছে উত্তরপ্রদেশের। মথুরার জরি পোশাক মানে বুঝতেই পারছো উত্তরপ্রদেশ, এছাড়া মিরাটের ঐতিহ্যবাহী যে সিঙ্গা রয়েছে সেগুলোকে জিআই ট্যাগ প্রদান করা হচ্ছে। নেক্সট আছে, ভারতের 71তম বন্যপ্রাণী সপ্তাহ 2025 কবে থেকে মানে এটা পালন করা হবে আর কি, সেই টাইমলাইনটা জিজ্ঞাসা করা হচ্ছে। তো 2 থেকে 8ই অক্টোবর কিন্তু এখানে 71তম বন্যপ্রাণী সপ্তাহ 2025 হিসাবে 2 থেকে 8ই অক্টোবরকে পালন করা হবে এই সপ্তাহটিকে। পরের প্রশ্ন, পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে নোবেল পুরস্কার 2025 দিয়ে সম্মানিত করা হবে কাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের মাইকেল এইচ ডেভোরেট, জন ক্লার্ক, জন এম মার্টিন, এনারা তিনজনেই কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে নোবেল পুরস্কার কিন্তু পেতে চলেছেন। পরবর্তী রয়েছে রসায়ন অর্থাৎ কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পাচ্ছেন 2025-এ কে? তো রাইট অ্যান্সার হবে ওনারা তিনজনেই কিন্তু পাচ্ছেন, সুসুমো কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি, এনারা তিনজনেই কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার তারা কিন্তু পেতে যাচ্ছেন। পরের প্রশ্ন আছে, 2025-এর শাস্ত্র রামানুজন পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হবে? তো রামানুজন পুরস্কার কিন্তু দিয়ে সম্মানিত করা হতে যাচ্ছে কাকে? একমাত্র অপশান নাম্বার ডি, আলেকজান্ডার স্মিথকে। পরের প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আর এর পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, যেহেতু এটা 500 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ টপ 500 এই 2025-এর, তার জন্য কিন্তু এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজটা কিন্তু সকলেই শেষ করার চেষ্টা করবে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কঠিন মনে হলেও পরীক্ষায় কিন্তু তোমাদের যেটা আছে সেটাই কিন্তু এখানে করানো হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা দেখবে ভালো করে প্রশ্নপত্র, যে পরীক্ষায় এই ধরনের প্রশ্নই কিন্তু চলে আসছে। পরের প্রশ্ন আছে, ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস এর পদভার গ্রহণ করেছেন কে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু টিসিএ কল্যাণী। আর এই সম্পর্কিত ক্লাস কিন্তু আমরা অলরেডি অ্যাপয়েন্টমেন্টের ক্লাসে কিন্তু সম্পূর্ণটা কিন্তু আলোচনা করেছি, এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসার কোনো কথাই নেই। পরের প্রশ্ন, কোন কন্নড় লেখিকা আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 জিতে নিয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে বানু মুস্তাক, অপশান নাম্বার সি, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ উইনার 2025-এর বানু মুস্তাক। সেপ্টেম্বর 2025-এ পুরুষ হকি এশিয়া কাপ 2025-এর খেতাব কে জিতে নিয়েছে? ভালো করে দেখো,
পুরুষ হকি এশিয়া কাপ 2025 যে খেতাব জয়লাভ করেছে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া। পরের প্রশ্ন, আগস্ট 2025 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2025 শিরোপা জিতে নিয়েছে কোন দল? WCL এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স, অপশন নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা পুরস্কার জিতে নিয়েছেন কি? 71তম জাতীয়, এখানে কিন্তু ফিল্মফেয়ার ফেস্টিভ্যালের কথা বলা হচ্ছে যে চলচ্চিত্র উৎসব, এক্ষেত্রে সেরা অভিনেতা হয়েছেন কে? শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি, অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, ইউএস ওপেন 2025 পুরুষ সিঙ্গেলসের ক্ষেত্রে একক শিরোপা জিতে নিয়েছেন কে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে স্পেন থেকে বিলং করছেন কার্লোস আলকারাজ, তিনি কিন্তু এখানে জয়লাভ করছেন ইউএস ওপেন 2025 খেতাব। পরবর্তী প্রশ্ন আছে, সাংহাই সহযোগিতা সংগঠন এসিও যেটা রয়েছে 2025 25তম যে রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন, এটি কোথায় শুরু হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে চীনের তিয়ানজিনে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে এসিও সামিট 2025 25তম এডিশন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব শিক্ষক দিবস 2025 এটি কবে পালিত হয়েছে? তো 5ই অক্টোবর আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় 5ই অক্টোবর, এবং ন্যাশনাল আমাদের যে শিক্ষক দিবস রয়েছে সেটা কিন্তু আমরা 5ই সেপ্টেম্বরও কিন্তু পালন করে থাকি। জিকের দিকটা তো আমরা দেখেই নিচ্ছি, এছাড়া তোমাদের আর একটা 3টে দিক রয়েছে, যেটা রয়েছে আমাদের কী কী, ইংলিশ থাকে, ম্যাথ থাকে এবং জিআই থাকে। তো এখানে কিন্তু ম্যাথের ক্ষেত্রে তোমরা এই বইটা কিন্তু ভালো করে দেখতে পারো, গ্রুপ সি গ্রুপটি যারা দেবে এবং অন্যান্য রেলওয়ে বা অন্যান্য এসএসসি এক্সামের যারা প্রস্তুতি নিচ্ছ, বেস্ট বই কিন্তু বাংলা ভাষায় 2025 নতুন এডিশন তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে। সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে। এছাড়া রিজনিং যেটা রয়েছে একদম কমপ্লিট ইন্ডিয়ান যে সিলেবাস অনুসারে আমাদের ভারতের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই সিলেবাস অনুসারে যে বইটি রয়েছে বাংলা ভাষায় এখনও পর্যন্ত রিজনিংয়ের, সেটা হচ্ছে RS আগরওয়ালের বাংলা বই, বাংলায় রিজনিং বই যেটা রয়েছে। এছাড়া পিএসসি ক্লার্কশিপের যারা মেন্স লেভেলের এক্সাম দেবে, যেটা আমাদের বাংলা ইংরাজি ডেসক্রিপটিভ পেপার, তার জন্য লীলা রয় এবং তপতি পাবলিকেশনের বই দুটি গুরুত্বপূর্ণ, এবং যারা WP KP SI এক্সাম দেবে তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তী প্রশ্ন আছে, কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা শহরকে ভারতের প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষিত স্লাম ফ্রি সিটি ঘোষণা করা হয়েছে? তো এটা কিন্তু আমরা আগের দিনও ক্লাসও করেছি, কারণ এটা গুরুত্বপূর্ণ রয়েছে। তো স্লাম ফ্রি সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে চণ্ডীগড়কে, চণ্ডীগড়, অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অক্টোবর 2025 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন রাজ্য সরকারের মাঝে ঘর যোজনা যেটা রয়েছে এই প্রোগ্রামটি চালু করেছে? তো অবশ্যই এটা কিন্তু গোয়াতে, অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, ভারতের 26তম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার কে নিযুক্ত হয়েছেন? তো এখানে কিন্তু 26তম মহিলা গ্র্যান্ডমাস্টার এখানে জিতে নিয়েছেন কে? সারায়ু ভেলপুলা, অপশান নাম্বার ডি। নেক্সট আছে, বিশ্ব রোগাণুরোধক সচেতনতা সপ্তাহ যেটা রয়েছে ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবায়াল অ্যাওয়ারনেস উইক 2025, এটি পালিত হয়েছে কোন সপ্তাহটিকে এটা বলা হচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 18 থেকে 24 নভেম্বর যে সপ্তাহটি পড়ছে, এখানেই কিন্তু 2025 এটিকে ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে, এবং এটা পালিত হবে। পরের প্রশ্ন আছে, বিশ্ব বাসস্থান দিবস ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে 2025 এটি পালিত হয়েছে 6 অক্টোবর, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন আছে, জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় কোন তারিখে? রাইট অ্যান্সার হয়ে যাবে 29 আগস্ট। মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে এটি কিন্তু পালিত হয় 29 আগস্ট, ন্যাশনাল স্পোর্টস ডে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের 53তম প্রধান বিচারপতি সিজেআই হিসাবে এখানে কাকে শপথ গ্রহণ করিয়েছেন? তো আমরা জানি আমাদের 53তম চিফ জাস্টিস হিসাবে শপথ গ্রহণ করেছেন কে? জাস্টিস সূর্যকান্ত, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন আছে, জলবায়ু পরিবর্তন কার্যক্ষমতা সূচক যে ইন্ডেক্স রয়েছে 2026 ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2026 ভারত কত নম্বর স্থানে রয়েছে? আমাদের ইন্ডিয়া এক্ষেত্রে 23rd পজিশনে কিন্তু রয়েছে, 23 নম্বর স্থানে।
পরবর্তী প্রশ্ন আছে, নভেম্বর 2025-এ কোন রাজ্যের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত নির্মিত দাও ব্লেড কে ভৌগোলিক ইঙ্গিত অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? এটি কিন্তু অরুণাচল প্রদেশের। অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই কিন্তু তোমরা আগের ক্লাসগুলো দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা অর্থাৎ পুরুষ সিঙ্গেলসের কথা বলা হচ্ছে, জয়লাভ করে নিয়েছে কে? এক্ষেত্রে আমাদের ইন্ডিয়া থেকে জয়লাভ করেছে অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর পুরুষদের একক শিরোপা লক্ষ্য সেন ফ্রম ইন্ডিয়া। তার জন্য একটা লাইক হয়ে যাক। এবং তোমরা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের যে ক্লাস দেওয়া রয়েছে, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাস দেওয়া রয়েছে, সমস্ত লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত লিঙ্ক কিন্তু তোমাদের প্রোভাইড করা আছে। এখানে যে ক্লাসটি কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, নোবেল শান্তি পুরস্কার 2025 কাকে সম্মানিত করা হবে 10ই ডিসেম্বরে? অবশ্যই এখানে তোমরা অ্যান্সারটি কমেন্ট সেকশনে সকলে দেবে। যদি এতক্ষণ ক্লাসটা মন দিয়ে দেখে থাকো, অবশ্যই সকলে এটা পারবে। এবং আগামীকাল আমাদের এক্সাম রয়েছে, ডব্লিউবি এক্সাম, বহু প্রতীক্ষিত একটা এক্সাম। আর এই একটাই কিন্তু তোমাদের এক্সাম রয়েছে ডব্লিউবিতে। তারপর আবার কলকাতা পুলিশের এক্সাম রয়েছে পরবর্তী মাসে। তো অবশ্যই তোমরা ভালো করে এক্সামটা দেবে এবং সকলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড, তার সাথে সাথে তোমরা অবশ্যই আধার কার্ডটা কিন্তু সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের যে রিপোর্টিং টাইম সেটা কিন্তু 8:30 থেকে শুরু করে 10:30 পর্যন্ত রয়েছে। আর তোমরা কিন্তু একটু ভালো করে নজর রাখবে যে কোনো এক্সাম সেন্টারে কোনো রকম পুলিশ যারা গার্ডে আছে তারা যেন কোনো রকমভাবে 10:30টার পর কোনো ক্যান্ডিডেটকে যেন ভেতরে ঢুকতে অ্যালাউ না করে, ঠিক আছে? তো এই যে নিয়মটা 10:30 পর্যন্ত রিপোর্টিং টাইম তৈরি করা হয়েছে কিন্তু বিভিন্ন কারাপশানগুলোকে বন্ধ করার জন্য, ঠিক আছে? কারাপশান করার জন্য নয়। সুতরাং কোনো রকম যদি তোমাদের কোনো সেন্টারে পুলিশ পারমিশন দেয় যে 10:30টার পরও, তোমরা কিন্তু সেটা সেই পুলিশকে কিন্তু সেটা জানাতে পারো, ঠিক আছে? যে অ্যাডমিট কার্ডে লেখা আছে 10:30 পর্যন্ত, সুতরাং 10:30 পর্যন্তই তোমাদের সকলকে যেতে হবে। তোমরা সকলে ঠিকঠাক টাইমে চলে যাবে, ঠিক আছে? তার পরবর্তীতে আমাদের 12টা থেকে একটা এক্সাম আছে, একটা সময় আমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে। তারপর সমস্ত প্রশ্ন উত্তর আমরা আমাদের চ্যানেলে তোমাদের আলোচনা করে দেবো, ঠিক আছে? সকলে ভালো করে পরীক্ষাটা দেবে। আর কিছু নতুন কিছু পড়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ভালো করে তোমরা মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দেবে, তাহলেই হবে। এছাড়া ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি আমাদের যে পরবর্তী নতুন সিলেবাস অনুসারে যে ক্লাস ফ্রি অফ কস্ট যেটা আমরা ইউটিউবের মাধ্যমে প্রোভাইড করব তোমাদের সকলকে, সেটা আগামী 1 ডিসেম্বর 2025 থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? 1 ডিসেম্বর 2025 থেকে ক্লাস শুরু হবে ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি নতুন সিলেবাসকে মাথায় রেখে, ঠিক আছে? চলো তাহলে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে থাকবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এছাড়া এই নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারটিও কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এই নাম্বারের মাধ্যমে তোমরা যে কোনো পিডিএফ তোমরা দেখতে পারো, যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এবং কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, এই তিনটে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সামনে যারা রেলওয়ে এক্সাম দেবে তাদের জন্য এগুলো তো রয়েছে। এবং যারা যারা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দিতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই 2024-25-এর প্রশ্নপত্র দেওয়া রয়েছে। গ্রুপ ডি যারা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই আগের বছরের রেলওয়ের প্রশ্ন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে পার্ট 2-তে। ধন্যবাদ।